আজকে ছুটির দিনে ঘুরতে না গিয়ে দুজনে মিলে আড্ডা দিলাম আর জামাইকে তার পছন্দের ভালো ভালো খাবার রান্না করে খাওয়ালাম। ছুটির দিনে কিছু কিছু সময় এরকম সুন্দর একটা মুহূর্ত কাটানোটা খুবই ভালো লাগে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের ভাইয়াকে তো আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে আজকে কোথাও ঘুরতে যাব না, আজকে আমরা দুজনে মিলে নিজেরা সময় কাটাবো। বাসায় সময় কাটানো মানেটা তোমাদের ভাইয়ার কাছে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ানো। এই তো ফ্রিজ থেকে গরুর মাংসটা বের করে গরুর মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আমার কাছে গরুর মাংসটা কষিয়ে রান্না করার থেকে মাখিয়ে রান্না করাটাই বেশি ভালো লাগে। ইভেন খুব সহজে রান্নাটাও করে নেওয়া যায়, যেমন মশলাপাতি সবকিছু দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়ে কিন্তু কার কোনো ঝামেলা থাকে না। মাংসটা মাখিয়ে চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন কষিয়ে নেব। এর ফাঁকে আমি ডালটা নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এখন ভাতটা উঠে আমি ছাকা দিয়ে নেব। কেউ তো বসা ভাত রান্না করে, আবার কেউ গড় দিয়ে ভাত রান্না করে। আমি কিন্তু গড় দিয়ে ভাত রান্না করি, বসা ভাতটা রান্না করতে পারি না। ফ্রিজে তো একটুখানি শাক সিদ্ধ করে রাখা ছিল, সেই শাকটা আমি ভাজি করে নিচ্ছি। শাকটা যদি এইভাবে সিদ্ধ করে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু ভাজি করার সময় অনেক ইজি ভাবে ভাজি করে নেওয়া যায়। তার সাথে তো শাকটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, যেমন নরমালে রাখলে কিন্তু বেশি দিন শাকটা রাখা যায়। আমি তো তোমাদের ভাইয়াকে দৌড়ে গিয়ে ডেকে নিয়ে এসেছি আর বলছি যে দেখো মাংসের কি কালারটা হয়েছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে। মাংসটা যদি এখন নামিয়ে নিতে পারতাম তাহলে খেতে আরো বেশি মজা লাগতো, কিন্তু কি আর করার, তোমাদের ভাইয়ার তো মাংসতে আলু দিতেই হবে, তাই আলুটাও দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে অন্যরকম কালারটা আসছে, তাই না? এই তো কষানোর পরে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি মাংসের মধ্যে ঝোলটা দিয়ে দিয়েছি। আমি এখানে রান্না করছি আর তোমাদের ভাইয়া একটু একটু করে এসে আমাকে বারবার বলছে যে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও। এইভাবে কি রান্না করা যায় বল? তাই রান্নাটা শেষ না করে তরকারিটা নামিয়েই কিন্তু খাবার টেবিলে তোমাদের ভাইয়াকে খাবারটা দিয়ে দিয়েছি। এদিকে দেখো তার কাণ্ড কারখানা, সে এতক্ষণ খাবার খাবার বলে পাগলামো করলো আর এখন খাবার দেওয়া হয়েছে সে শুয়েই আছে। ছুটির দিনে যদি বাসায় থাকা হয় তাহলে তো তোমাদের ভাইয়া সারাদিন শুধু শুয়েই কাটিয়ে দেয় আর আমাকে জ্বালাতে থাকে, এটা খাবো ওটা খাবো, সেটা বানাও এটা বানাও, এ বলেই আমাকে জ্বালাতে থাকে। এই তো সন্ধ্যার মুহূর্তটা আরো সুন্দর করার জন্য আমি চাটা বানিয়ে নিয়েছি, তবে দুঃখের বিষয় হচ্ছে ঘরে কোনো গুঁড়া দুধ বা দুধ ছিল না, যার কারণে রং চাটা দিয়ে চালিয়ে নিতে হয়েছে। দুধ চাটা হইলে আড্ডাটা আরো বেশি জমে যেত। আজকে সারাদিনের সব থেকে সুন্দর একটা মুহূর্ত আমরা দুজনে মিলে এই সময়টা কাটিয়েছি। চায়ের আড্ডাটা শেষ করে আবারও রান্নার কাজে লাগিয়ে দিয়েছে তোমাদের ভাইয়া। বলছে গরুর মাংসটা রান্না করেছো যেহেতু, তার সাথে তো চিতই পিঠাটা বানালে বেশ ভালো জমে যেত। এখন তো মনে হচ্ছে ঘুরতে গেলেই আমার ভালো হতো, এত কাজও করতে হতো না, আবার ঘোরাটাও হতো, ভালোও লাগতো। হ্যাঁ, গরুর মাংসের সাথে তো চিতই পিঠাটা আমারও বেশ ভালোই লাগে, তাই মনে আনন্দ নিয়ে এটাই বানাতে হবে। চিতই পিঠাটা বানানোর জন্য আমি খোলাটা কিন্তু তেল দিয়ে মুছে নিচ্ছি। পিঠাটা দেওয়ার আগে তেল দিয়ে মুছলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে। এই তো আমি বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মধ্যে ওয়েট করব। 5-6 মিনিটের আগে আমার পিঠাটা হয়ে গেছে, মাশাআল্লাহ। এই তো আমার পিঠাটা, প্রথম পিঠাটা এত সুন্দর হয়েছে আর চিতই পিঠাটা আমার সবসময় ভালো হয়। তোমরা আমার আইডিতে এই চিতই পিঠাটাই বেশি দেখতে পাবে, কারণ এই পিঠাটা আমার বানাতেও খুব ভালো লাগে, আবার খেতেও খুব ভালো লাগে। এই তো খোলাতে আমি আরো একটা পিঠা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় দিব পিঠাটা হওয়ার জন্য। যে কোনো কাজই বলো, যদি ভালো হয় তাহলে কিন্তু ওই কাজটা করতে খুব ভালো লাগে, মনে একটা আনন্দ নিয়ে কাজটা করা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সবগুলো পিঠা একই রকম সাইজ হয়েছে আর একটা পিঠাও কিন্তু খারাপ হয়নি। দেখো আমি ভিডিও করার জন্য আর পিক তোলার জন্য কত সুন্দরভাবে ডেকোরেশন করেছি, আর সেটা আমি আগেই নিজেই খেয়ে নিচ্ছি আর অনেক তৃপ্তি করে খাচ্ছিলাম। তো এখন আমি এখানে তৃপ্তি করে খেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।